হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বকুলস কিচেন। তোমরা সবাই কেমন আছো? আজকে আমাদের রেসিপি হলো মাটন কষা। তো চলো শুরু করা যাক। প্রথমেই নিয়ে নিয়েছি 1 কেজি মাটন, তার সাথে নিয়ে নিয়েছি মাঝারি সাইজের সাদাটে পেঁয়াজ, 3টে রসুন, 3টে টমেটো, পরিমাণ মতো আদা, লবণ, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ও গরম মশলা। প্রথমে মাংসটাকে পরিষ্কার জলে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিলাম। তারপর পেঁয়াজ, আদা, রসুন সবগুলোকে ভালো মতো কেটে নিলাম। এরপর সবগুলোকে ধুয়ে নিয়ে পেঁয়াজ ও টমেটোগুলোকে সাইজ মতো কেটে নিলাম। এরপর কড়াইতে 200 গ্রাম তেল গরম করতে দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব পাতলা করে কেটে রাখা পেঁয়াজ। এখানে মটন কষাটা কিন্তু একটু ধৈর্য ধরেই করতে হবে, কারণ পেঁয়াজগুলোকে ভালোভাবে ভাজতে বেশ অনেকক্ষণ সময় লাগে, প্রায় 10 থেকে 15 মিনিট। তারপর পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। যখন দেখবেন পেঁয়াজটা লাল হয়ে ভাজা হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা মাংস। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও হলুদের গুঁড়ো ও 2টো তেজপাতা। তারপর মাংসটাকে 4 থেকে 5 মিনিট কষিয়ে ঢেকে দিয়ে দিলাম। এরপর ঢাকনা তুলে ভালো মতো নেড়েচেড়ে প্রথমেই দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি। তারপর একে একে দিয়ে দেব জিরের গুঁড়ো, স্বাদ মতো লঙ্কা গুঁড়ো এবং তারপর দিয়ে দিব আদা রসুন বাটা। তারপর ভালো মতো নেড়েচেড়ে আবার ঢেকে দেব। 5 থেকে 7 মিনিট পরে ঢাকনা তুলে আবার কষিয়ে নিলাম। যখন দেখবেন এই মাটনটা থেকে আস্তে আস্তে তেল ছেড়ে ছেড়ে এসছে, এই সময় আমাদের দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। জল দিয়ে মাংসটা হালকা নেড়েচেড়ে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে আবার ঢেকে দিলাম। এখানে আমি 10 থেকে 15 মিনিট পরে ঢাকনা তুলে আবার ভালো করে কষিয়ে নিলাম। এখানে আমার মাংস প্রায় সেদ্ধ হয়ে গেছে এবং সুন্দর একটা কালার চলে এসেছে। সবশেষে দিয়ে দিলাম গরম মশলা। তাহলে আপনারা দেখলেন কত সহজে ও কত কম উপকরণ দিয়ে এই মাটন কষাটা বাড়িতে বানিয়ে নেওয়া যায়। এবার একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন এই মাটন কষা। আশা করি এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো এবং খেতে কেমন হয়েছে। আমাকে কিন্তু খেতে দারুণ লাগছে। এমন অনেক নতুন নতুন রেসিপি জানার জন্য আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।